নমস্কার বন্ধুরা, আজকে আমরা দেখুন এইটা হচ্ছে শার্টিং মাছেরই একটা বাচ্চা। এটার নাম ঠিক জানি না, এটুকু জানি শার্টিং মাছের ছোটো মানে বাচ্চা টাইপের। এখানে আমি 6 পিস নিয়ে নিয়েছি। এইটা আমি নুন হলুদ ভালো করে ধুয়ে বেছে নিয়েছি, এবার জল ঝরিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, মাছগুলো তেল গরম হয়ে গেছে, মাছগুলো একে একে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এখানে সাদা তেলটা আর কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি হাতে। আমরা মাছ মাখিয়ে রেখেছিলাম নুন হলুদ দিয়ে, তার মধ্যে আমি নিয়ে নেব জিরের গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো নিয়ে এটাকে সামান্য একটু অল্প জল দিয়ে আমি গুলিয়ে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে দেবো। দিয়ে দেবো, আঁচটাকে কিন্তু একদম কমিয়ে রাখবো। দিয়ে দেবো জিরে আর হলুদ দিয়ে গুলিয়ে রেখেছিলাম, জিরের গুঁড়ো আর হলুদ দিয়ে যে আমি জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেটা ছেড়ে দেবো। দিয়ে দেবো আর একটু তেল, একটু নুন দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবো। এটা দেখুন ভাজা হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এর মধ্যে সর্ষে আর লঙ্কা বাটাটা দিয়ে দেবো। এটাও কিন্তু আমি মিডিয়াম আঁচে রেখে নাড়াতে থাকবো। তেল ছাড়তে শুরু করেছে, দিয়ে দেবো একটু পরিমাণ মতো চিনি, দিয়ে স্বাদ ও কালারটা ভালো আসে। দেখুন আমার এটা ভালোভাবে পুরো তেল ছাড়তে শুরু করেছে এবং খুব সুন্দর একটা গন্ধও ছেড়েছে। আর এর মধ্যে আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবো। এটা যেহেতু মাখা মাখা করবো, আমি অল্প একটু জল দিলাম। ঝোলটা ফুটলে আমি মাছটা এর মধ্যে দিয়ে দেবো। ঝোল ফুটতে শুরু করেছে, এবার আমি একে একে মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো। গ্যাসটা আমি বাড়িয়ে দিয়েছি। চিলাটা টেনে গেছে আর তেলও ছাড়ছে। এবার আমি এটাকে নামিয়ে দেবো। এবার এর উপর দিয়ে আমি সামান্য একটু কাঁচা তেল ছড়িয়ে দেবো, যাতে খেতে আরও ভালো লাগে। অল্প একদম সামান্য একটু দিয়ে দেবে, 1 ফোঁটা 2 ফোঁটা করে। আর ধনে পাতা থাকলে কুচিয়ে ওপরে দিয়ে দেবেন, আরও খেতে টেস্ট হবে। এইভাবে একবার করে খেয়ে দেখবেন, আর নামানোর আগে একটু ঝাল নুন মিষ্টিটা ঠিক আছে কিনা দেখে নেবেন। এইভাবে একবার বাড়িতে করে খেয়ে দেখবেন, আশা করি বাচ্চা বড় সবারই খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে।